ফোল্ডারের নাম দিচ্ছি ওকে। এখন যে একটা ফাইল দিয়েছেন নতুন নোটপ্যাড প্লাস প্লাসে, মানে পিএসপি স্টার দিয়ে সেভ দেন জাস্ট। হ্যাঁ ওই ফোল্ডারে দেবো মাস্ট, তাহলে তো আমি পাবো না। index.php নাম দেন ফাইলে। index.php নাম দিচ্ছি index.php। না ওই ফোল্ডারে ফাইল প্রোগ্রামটা সেভ করি না index.php আর নিচে যে সেভ অ্যাজ টাইপ অল টাইপ এটা সিলেক্ট করে নিন। এটা সবার উপরে আছে অল টাইপ। এই যে দেখেন সবার উপরে দিয়ে সেভ দেন। হ্যাঁ সেভ দিলে অল টাইপ সেভ অ্যাজ টাইপ ফাইল নেম লিখছেন না কি নামে সেভ করুন, তার নিচে দেখেন সেভ অ্যাজ টাইপ পাইছেন, ওখানে সিলেক্ট করুন অল টাইপ। একদম সবার উপরে আছে অল টাইপ, সবার উপরে, তার উপরে আছে, তার উপরে একটা সেভ দেন, ব্রাউজারে রান করেন। এই যে কোড এটা কমেন্ট ইউর কোড localhost php_+2 এতটুকু লিখলে হবে, বাকিটা এসে বলবে। php_+2 এটা এতটুকু লিখলে এসে বলবে। localhost slash না HTTP লিখতে হবে না, localhost হয়ে যায় তারপর হচ্ছে php_+2 প্লাস তারপর index.php না ইন্ডেক্স লিখতে হবে না, এন্টার দেন। index লিখতে হবে না ফাইলের নাম লিখছি, আজকে লিখছি না, আজকে কিন্তু ফাইলের নাম লিখিনি, তারপরে আসছে। কারণ কি যখন যে কোনো ফোল্ডারে ইন্ডেক্স বা হোম এই নামে কোনো ফাইল পায়, ব্রাউজার করে কি সবার আগে ওই ফোল্ডার থেকে মানে পিএসপি, ধরেন আমি যখন অ্যাড্রেস লিখে ওই ফোল্ডারের নাম লিখবো, সবার আগে ইন্ডেক্স ফাইল বা home.php যে কোনো দুটো একটা ফাইল পেলে ওইটাই সবার আগে রান করে। ঠিক আছে, যেমন বলতে পারেন যেমন আপনার যে কোনো ওয়েবসাইটে ওরা করে কি সবসময় যে হোম পেজটা থাকে মানে প্রথম পেজ, সেটার নাম দেয় index.php বা home.php দিলে অটোমেটিক ব্রাউজার ওই ইন্ডেক্স ফাইলটা ওপেন করে। না হলে তো মনে করেন আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলাম, লেখার পর আমার স্ল্যাশ দিয়ে লিখতে হবে .html, এটা তো কারো মনে থাকবে না। ঠিক আছে, বা .html না হলে ওই ফাইলটা প্রথমে পেজটা আসবে না। আসবে কি, ধরেন আমি এই ফাইলটার নাম আপনারা করে না, আমি দেখাচ্ছি। এই ধরেন আমি এই ফাইলটার নাম চেঞ্জ করে দিচ্ছি, index.php না দিয়ে কম দিলাম। ঠিক আছে, এখন রান করি, দেখেন এখন ফার্স্টে পেজ আসবে না, এখন ফার্স্টে এইভাবে আসছে। ঠিক আছে, index.php দিলে অটোমেটিক সে ওটাকে হোম পেজ মনে করে। ঠিক আছে, সবার আগে ওটাকে রান করে, ওটার ভিতরে যে কোড থাকুক ওটা দেখবে না, ওটার ভিতরে কি আছে ওটা দেখবে না, ওটা সবার আগে রান করে index.php বা home.php। ঠিক আছে, আচ্ছা কমেন্ট এখানে জিনিসটা বুঝাতে যাচ্ছে, একটু খেয়াল করেন। আমি যদি এই লাইনগুলো মানে অফ করতে চাই, মানে ব্রাউজার এক্সিকিউশন করবে না এই লাইনটা, তাহলে সামনে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে। ঠিক আছে, এখন সেভ দিই, রেস্টার্ট করতে দেখবেন কোনো কোড নেই।
ভিউ পেজ সোর্সে যাবে, কিছু পাচ্ছে না, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আর একটা সিস্টেম আছে কমেন্ট করার। ধরেন আমার এরকম এটা 2-3 লাইন আছে, ঠিক আছে, এরকম 30-40 লাইনও তো থাকতে পারে। আমি সব 40টা লাইনে কমেন্ট করবো, কমেন্ট বানাই রাখবো। তো তখন কিভাবে করবো? ঠিক আছে, তখন একাধিক লাইন যদি করতে চান, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে স্টার, অ্যাজ লাইক সিএসএস এ কমেন্ট করা হতো। মানে যেখান থেকে শুরু করব, হ্যাঁ, যে লাইন থেকে তার স্ল্যাশ স্টার্ট দেব, আবার মানে যতদূর পর্যন্ত আবার অফ থাকবে তার আগে আবার স্টার স্ল্যাশ দিয়ে অফ করব। সেভ দিয়ে দেন, সেভ দিয়ে রান করলে কিছু দেখা না, ব্ল্যাঙ্ক। আর এটা উঠায় দিলে ওই 2টা লাইন দেখা যায়। এই খাতায় লাগবে না, এটা খাতায় লাগবে না। না, এটা জাস্ট কমেন্ট করা, মানে কিভাবে আপনি একটা লাইনকে কমেন্ট বানাবেন। কমেন্টগুলো করা হয় কেন? আপনার সাথে যদি আরো 2-3 জন কাজ করে, তো আপনি এই কোডটা কেন লিখছেন উপরে যদি কমেন্টে লেখা দেন যে এই কারণে লিখছি, বা এই যোগ করার কারণে, বা ডাটা যে ডাটা সেভ করার কারণে লিখছি, তখন আপনার সাথে যে এটা অন্য আরেকজন যে কাজ করতেছে, এটা কো-ওয়ার্কার বলে সিস্টেম, সে তাহলে বুঝতে পারবে। তাহলে কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন যে এখানে কি লিখছে। এই কারণে কমেন্ট জিনিসটা ইউজ করা হয়। বা কমেন্ট আরেকটা ইউজ করা হয় কেন? আমি কিছু কোড আছে সেটা এখন রান করবো না, পরে এক্সিকিউশন করবো, তো তখন আর কি স্টপ করে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা লাগবে। আচ্ছা, গেল। আমরা ফল লুপ দিয়ে কাজ করছি না? আপনাদের এটা করার দরকার নেই, আমি জাস্ট মানে মনে করাই দিচ্ছি। দেখেন, ফল লুপ দিয়ে একই জাভা স্ক্রিপ্টে আমরা যেভাবে করছিলাম সেম। ঠিক আছে, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কি দিয়ে, এখানে ডলার দিয়ে। আর জাভা স্ক্রিপ্টে কি দিয়ে করতাম? var। ঠিক আছে, শুধু ভারকার না, var, var। ঠিক আছে, না ভারকার হলো ডাটা, ঠিক আছে, ওটা আলাদা জিনিস। পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করি $, ঠিক আছে, আর জাভা স্ক্রিপ্টে var। ঠিক আছে, যেমন ফার্স্টে আমরা ফর লুপের স্ট্রাকচার চিনি। ফার্স্টে ভ্যালু কল, এই যে এখানে ভ্যালু বলে দেওয়া, বা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু বলে দেওয়া, তারপরে কন্ডিশন দেওয়া, বা ঠিক আছে, কন্ডিশন দেওয়া, ঠিক আছে, তারপরে আরেকটা দিয়ে, তারপরে এটা কি বাড়বে না কমবে, ইনক্রিমেন্ট। ঠিক আছে, এবার হলো আই প্লাস প্লাস। ঠিক আছে, ডলার ডলার আই, একটা ব্রেক দিই। আচ্ছা, এইভাবে লেখা হচ্ছে, তারপরে এমন মূল্য হচ্ছে কি তিনটে আনএক্সপেক্টেড প্লাস প্লাস, বুঝতে পারেনি, ডলার সান নেই, বুঝছেন? মানে আই কি সেটা ধরতে পারতেছি এখন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আসেনি, কারণ এখানে আয়ের মান ফার্স্টে বলে দিছি 0, তারপরে আয়ের ভিতরে 0 আছে, 0 10-এর থেকে ছোট, কন্ডিশন ঠিক আছে, আই প্লাস প্লাস। ঠিক আছে, আয়ের ভিতরে যে মানটা থাকবে সেটা এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, সেটা বাড়াই দিছে 0 1 2 3 9 পর্যন্ত গেছে। কারণটা আমি ক্লু দিয়ে দিচ্ছি, আমি ক্লু দিয়ে দিচ্ছি এই এতটুকু, কারণ না সমান না, 10-এর উপরে যেতে পারবে না, 10-এর উপরে যদি ইকুয়ালটা দিই, এই যে ইকুয়ালটা দিলাম, এখন দিই, এখন হচ্ছে 10। ঠিক আছে, ওটা হলো সমান অপারেন্ট অপারেটর, এই যেটা এই আমরা একটু অ্যাসাইনমেন্ট অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর, ঠিক আছে, এগুলো লাগে। আর একটা হচ্ছে while। ঠিক আছে, while-এও সেম, লাস্টে একটা ডলার দিয়ে x = 0।
while লুপ করে এগুলো হলো ফর while এগুলো সব লুপ যতগুলো করিস না ঠিক আছে ভুলে গেছে না তো ইকো এক্স প্লাস প্লাস এক্স হ্যাঁ শুধু এক্স দিলে বুঝবে না ঠিক আছে এখানে একটা ব্রেক দিলে বুঝবে না এখানে দেখেন দুটো মিক্স করে আবার দিচ্ছে while unexpected while ইউজ করে ওই যে সেমিকোলন দুটো এক হয়ে গেছে ইজি হয়ে গেছে না বোঝা যাচ্ছে কোনটা ফর লুপের রেজাল্ট আর কোনটা while-এর রেজাল্ট বোঝা যাচ্ছে না এটার জন্য কনকেটেশন নামে একটা জিনিস আছে আসলে এই পিসিতে আছে আছে আচ্ছা কনকেটেশন নামে একটা জিনিস আছে কনকেটেশনের কাজটা কি আপনার জয়েন করা যায় এটা ভেরিয়েবল হোক যে কোনো জিনিসের সাথে জয়েন করা ঠিক আছে কনকেটেশন হ্যাঁ কনকেটেশন ঠিক আছে CON CA CION কনক্লুশন না কনকেটেশন জয়েন করা না হ্যাঁ জয়েন করা মানে দুইটা জিনিস একসাথে জয়েন করা এখানে ধরেন এই যে ব্রেকটা দিতে পারতেছে আমার আসলে আমি রেজাল্টটা হচ্ছে এইভাবে যে নিচে নিচে আসবে এখন তো নিচে নিচে আসতেছে না আসতেছে পাশাপাশি ঠিক আছে তো এইটার জন্য আমি যদি এটাকে ভাঙতে যাই তো আমাকে ব্রেক নামে একটা ট্যাগ আছে সেটা ইউজ করতে হবে ঠিক আছে ওটা ইউজ করলে কিন্তু নিচে নিচে আসবে ঠিক আছে ওটা কীভাবে ইউজ করবো এই যে কনকেটেশনের মাধ্যমে এই যে আমি যে একটা ভেরিয়েবল দিচ্ছি $, ঠিক আছে এটার পর একটা ডট দিলাম এই ডট মানে একটা কনকেটেশন আছে হ্যাঁ ডট পুরা পেজে না মানে ডট দিয়ে মানে কনকেটেশনটা করে ঠিক আছে আমি এখানে ব্রেক ট্যাগটা ইউজ করবো ঠিক আছে তো ইউজ করার জন্য আমাকে অবশ্যই এই ভেরিয়েবল যা আছে ঠিক আছে ওকে আছে এখানে সব প্রিন্ট হয়েছে এখানে তো জয়েন করতে হবে এটা কারোর সাথে অ্যাড করতে হবে তখন কনকেটেশনটা ইউজ করবো কনকেটেশনটা কীভাবে ডিক্লেয়ার করে ধরেন এই আয়ের পর আয়ের মানগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে বা আমি আয়ের পর একটা কমেন্ট দিয়ে দিই আমি জিনিসটা যাচ্ছি এইভাবে এখন সেভ দিয়ে রাখবে ঠিক আছে 1 2 3 4 ঠিক আছে আছে না এটা ফর লুপের রেজাল্ট এই পর্যন্ত নিচেরটা হোয়াইট হ্যাঁ এখন আমি চাইলে এরকম বানাইতে পারি ফর লুপ ঠিক আছে যাতে আপনি দেখলে বুঝতে পারেন কতটুকু ফর লুপের রেজাল্ট আর কতটুকু ঠিক আছে এই ব্রাউজারটা ছোটো করে পাশাপাশি করলে আমার বারবার মিনিমাইজ করতে হবে তাই এটা ওই কোনটা আছে আচ্ছা রান করি এখন আছে 0 ফলো 1 ফলো মানে এগুলো জাস্ট রেজাল্ট আছে এটার কিছু নাই এক মিনিট আচ্ছা রেকর্ডিং হইতে কি আছে চালু করতে হ্যাঁ পরে গেলে এই যে রেকর্ড আছে রেকর্ড হইতেছে ভাই ক্লাস এর আগের ক্লাসগুলো আছে না সবগুলো রেকর্ড করতে হবে ঠিক আছে সুবিধা ওইরকম না পালে রেকর্ড করে ঠিক আছে ওরকম ফ্যাসিলিটি পাইলে তখন রেকর্ড করে দিই এগুলো তো তার পালিশমেন্ট ঠিক আছে শোনেন দেখেন আমি এই যে এতটুকু এটা আমার একটা স্ট্রিং মানে একটা ওয়ার্ড আমি ধরতে পারি ঠিক আছে ওয়ার্ড এখানে কোনো ভেরিয়েবল নেই ফলো এই লেখাটা আমি এই আমার যে আয়ের মান তার সাথে প্রিন্ট হবে তো সেটা কীভাবে এই ডট ইউজ করি ঠিক আছে এই ডটটা দিয়ে কনভার্ট করতেছি এখানে আমি চাইলে ধরেন আরেকটা ভেরিয়েবল যোগ করতে পারি অন্য কিছু যোগ করতে পারি নো প্রবলেম এখন বলতে পারি যে আমরা এই যোগ করবো ফলরূপের মাধ্যমে মানে কীভাবে যোগটা দেখাচ্ছি এখন কনভার্টেশন ইউজ করবো আয়ের মান দেওয়া আছে না ঠিক আছে আরেকটা $, টোটাল
ঠিক আছে আই প্লাস এখানে একটু টোটাল জিনিসটা বলে দিতে হবে বুঝলি টোটাল ইকুয়াল টু 0 এখন দেখেন রেজাল্টটা কীভাবে দেখেন এটা আমাদের একটু অফ করে নেয় মানে এটা দেখে মানে রেজাল্ট দেখাইতে সমস্যা করতেছে আর মানে 0 ধরছে এই কারণে ও সরি দুই চার ছয় আট যোগ সংখ্যা আছে এখানে কি করতেছে বলি ফার্স্টে যখন লুপ করছে 0 নিয়ে আসছে না প্রথমে 0 এই 0টা ঠিক আছে এই জিনিসটাকে দুইভাবে লেখা যায় এই যে এই লাইনটাকে আরেকভাবে লেখা যায় ওটা না লিখে আমি শর্ট করে নিচ্ছি আরেকভাবে কিভাবে লেখা যায় দেখাচ্ছি ডলার টোটাল ডলার আই প্লাস ডলার আই এটা তো বুঝতে পারছি এটা সমস্যা আছে এইটা যা লেখা এই লাইনটা ঠিক আছে এই আয়ের মান আমি যখন যখন ফার্স্টে 0 নিছি 0 নিয়ে এখানে রাখছি আয়ের মান 0 না আর টোটালের মানও তো 0 দেখে এখানে আই প্লাস প্লাস বলছি মানে ইনক্রিমেন্ট করতে বলছি রেখে দিয়ে ঠিক আছে এইখানে এই 0টা এই টোটালের মধ্যে রাখছে মানে এই দুইটা সংখ্যা যোগ করে আয়ের দুইটা মানে তো 0 0 আর 0 যোগ করে 0 এখানে রাখছি রেখে প্রিন্ট করছে ঠিক আছে এই যে এখানে রেখে প্রিন্ট করছে প্রিন্ট করার পর পরের বার আয়ের থেকে 1 হয়েছে না 1 এর মান রাখছে 1 আর 0 ঠিক আছে 1 হয়েছে এক ইনক্রিমেন্ট করছে 2 হয়ে গেছে এভাবে করে মানে 2 করে এর মান তো 0 তখন আবার 0 থেকে 1 বাড়লো 1 হলো তাহলে 1 আর 0 যোগ করলে 1 আবার হচ্ছে এখানে নিচে 1 প্লাস নিচে আবার 1 প্লাস হচ্ছে এইটা করে দিই তাহলে বুঝতে পারবেন এইখানে করতেছি কি যেটা নিচ্ছে সেটার থেকে আবার এক ইনক্রিমেন্ট করে দিচ্ছে ঠিক আছে ফার্স্ট টাইম 0 প্রিন্ট হবে কারণ ফার্স্ট টাইম 0 সবই 0 কিন্তু পরের বার যখন ইনক্রিমেন্ট হয় এখান থেকে এই যে এখান থেকে সরি এই যে এখান থেকে যখন 1 নিয়ে আসতেছে ঠিক আছে আগে তো 0 আছে 1 1 তবে এখানে আবার এক ইনক্রিমেন্ট করে দিচ্ছে হ্যাঁ এক যোগ করে 2 হয়ে যাবে আবার এখান থেকে 2 এনে এখানে 2 বাড়াই এটা যদি আবার না দেই ঠিক আছে এটা যদি না দেই আচ্ছা আমি বলি জিনিসটা এখানে নরমালি 0 1 টু প্রিন্ট করে যদি আমি শুধু আই দিই তখন আমরা দেখলাম না যদি আমি এতটুকু দিই শুধু 0 1 2 3 4 5 6 7 8 9 আর কিছু এইটা দিয়ে আমি এখানে করতেছি কি দুটো সংখ্যা যোগ করে টোটালে যেটা মান হবে সেটা প্রিন্ট করতে পারতেছি তো দুইটা সংখ্যা যোগ করে টোটালে মান রাখতে পারবে না এই যে আই প্লাস প্লাস না এখানে আবার ইনক্রিমেন্ট করতেছি একবার তো এখানে ইনক্রিমেন্ট করতেই বলছি এখানে আবার ইনক্রিমেন্ট করতে বলতেছি 0 এর পর 1 আছে না 1 এখানে বানাই নিছি এখানে তো 1 না 1 এখানে অলরেডি 1 আছে ঠিক আছে 1 হওয়ার কথা না কথাটা শোনেন 0 এখান থেকে 0 আসছে আচ্ছা যোগ 0 হয়েছে প্রিন্ট হয়েছে 0 কে 1 বানায় ফেলাইছে ঠিক আছে এই 1 কে পাঠাইছে পাঠানোর পর কন্ডিশনের সাথে দেখছে ছোট এখানে 1 ইনক্রিমেন্ট হয়েছে ঠিক আছে হ্যাঁ 1 এইভাবে করে 2 4 6 আর এখানে বাড়াইতেছে এখানে যদি না বাড়ায় তাহলে এই রেজাল্ট আসার প্রশ্নই আসে না এই যে 2 4 6 আসবে 8 পর্যন্ত গেলে ওখানে কন্ডিশন দিয়ে দিয়েছে 10 হ্যাঁ এখন যদি আবার যায় তাহলে তো আবার 8 এর পর 10 আসে এর জন্য ঠিক আছে 10 টা আসবে আমি যদি এখানে ইকুয়াল দিই তাহলে দেখাবে ঠিক আছে এটা হলো একটা সিস্টেম ছোট ছোট প্রোগ্রামগুলো আছে না যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবেন এগুলো করলে কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে এগুলো যত কম করবেন তত বেশি দাম সব জায়গায় জাভা সি শার্প সব জায়গায় ফলোপে কোনো জায়গায় একটু চেঞ্জ করে লিখতে হবে এমন কথা হলো কি এখানে পার্থক্যটা কি দেখাচ্ছে আমি জাভাতে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি VAR দিয়ে এখানে ডলার দিয়ে ডিক্লেয়ার করছি কন্ডিশন কি কোনো চেঞ্জ হয়েছে আমার পক্ষে সম্ভব না আপনি আপনি যদি বেসিক বুঝতে পারেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের
মানে কনভার্ট হতে 1 মাস সময় লাগে, খুব বেশি সময় লাগে না। যারা এক্সপার্ট মনে করেন তারা করে যে একটা ল্যাঙ্গুয়েজ শিখছে আর একটা ল্যাঙ্গুয়েজে তার যাইতে, ঠিক আছে, সর্বোচ্চ 1 থেকে 2 মাস লাগে। 1 মাসের মধ্যে সে শিখে ফেলে, 2 মাসের মধ্যে সে কাজ করে একটা প্রজেক্ট দাঁড় করে ফেলে। সে জানেই না, প্রথমত সে ওই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানে না, সে বের করে ফেলে। আর হোয়াইল লুপে কি সিস্টেম কি, যদি কন্ডিশন ট্রু হয়, ঠিক আছে, তাহলে প্রিন্ট করবে, নাহলে প্রিন্ট করবে না, ঠিক আছে। সিস্টেমটা দেখে যদি কন্ডিশন ট্রু হয়, এগুলো বুঝে দিচ্ছি, এগুলোর দরকার নেই। এটাকে আগে ব্রেক দিয়ে, ঠিক আছে, রাখলাম। আর এখানে শেষ আমি এইভাবে দিচ্ছি কিছু জানো, 2বার পিএইচপি ডিক্লেয়ার করছি, ঠিক না? একবার স্টার্ট করে এন্ড করছি, আবার স্টার্ট করে এন্ড করছি। কেন করছি জানেন? এখানে মাঝখানটা আমি চাইলে তখন HTML এর কোড লিখতে পারি সরাসরি, বডি এগুলো আমি লিখতে হবে না। আমার যেটা দরকার, একটা ফর্ম তৈরি করা দরকার, ফর্ম আমি লিখে দিতে হবে। যেমন একটা হরিজন্টাল লাইন তৈরি করা দরকার, আমি এর জন্য করছি, এভাবে করছি। এবং সেভ করে যখন রান করি, ওই জায়গায় রয়েছে 12 নম্বর লাইন, দেখছেন? এই যে 12, লাইন নাম্বার 12, দেখছেন? এই যে আপনারা যেমন ওই দিন আমি একবারে পিএইচপি স্টার্ট করছি, একবারে এন্ড করছি, ঠিক না? আজকে কিন্তু একবার স্টার্ট করছি, এই যে একবার স্টার্ট করে একবার এন্ড করছি। এরপরে আমি চাইলে HTML কোড লিখতে পারি, নো প্রবলেম, কিন্তু আমি পিএইচপির মধ্যে সরাসরি লিখতে পারবো না। কিন্তু আমার ওই যে মানে আমি চাইলে ধরেন, হ্যাঁ, এখানে যেমন শুধু হরিজন্টাল লাইন দিচ্ছি, আমার HTML কোড যেমন আমরা HTML দিয়ে শুরু করছি, বডি হ্যাশ, না এগুলো বডি ডট দিয়ে চলে সরাসরি আপনার যতটুকু দরকার। ধরেন যে আমার একটা ফর্ম দরকার, আমি যদি ফর্মের কোডটা, ফর্ম ট্যাগ স্টার্ট করে কোড লিখে দেব, ঠিক আছে? পিএইচপি তে সরাসরি HTML না, সরাসরি লেখা যায় না। যেমন আমি এখানে বিআর লিখছি, দেখেন বিআর লেখার জন্য কি, এই যে এখানে আমার দিকে দেখেন আপনি, দেখছেন? এখানে বিআর লেখার জন্য ফার্স্ট একটা ডট দিয়েছি, কনভার্সন দিয়েছি। যদি আমি এখানে এইচআরও লিখতে যেতাম, নয় আমি এইচআর লিখবো, তাহলে আমি এইভাবে লিখতে তাহলে আমি এই স্টার্ট না করে এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা যাচ্ছে। এটা গেল। আমি আজকে মিললে এটা না, আমি ফর্মের কাজটা দেখাবো। আমাদের কিছু ভেরিয়েবল আছে পিএইচপিতে, এটার গ্লোবাল ভেরিয়েবল আছে কিছু, আর আপনার আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এটা নন গ্লোবাল ভেরিয়েবলগুলো কি, এগুলো পিএইচপির দেওয়া, ঠিক আছে? ওরা ডিক্লেয়ার করে দিচ্ছে অ্যাজ লাইক কি টাইপের দেখাচ্ছে এখানে। একটা হলো প্রথম আগে $_ পোস্ট, ঠিক আছে? লেখার দরকার নেই, আমাদের দিয়ে দেবো সবাই, $_get, ঠিক আছে? ডলার না, একটা হলো অ্যাড্রেস সিস্টেম, ওরা যেভাবে দিচ্ছে আপনি সেভাবে দিতে পারবেন, কিছু করার নেই। এখানে থাকবে আছে, যে আবিষ্কার করছে ওরা দিয়ে আগে জিজ্ঞেস করে যে কম্পিউটার কে বানাইছে, কম্পিউটার কে বানাইছে, ওর কম্পিউটার না থাকলে ল্যাঙ্গুয়েজ আসতো না। সার্ভার, হ্যাঁ, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, আরো অনেকগুলো আছে, ঠিক আছে? কিছু ফাংশন আছে, ঠিক আছে? কিছু ফাংশন আছে, আমি ক্লাস নিতেছি তো পরে শুনবি। আচ্ছা দেখেন, আমার আপাতত এই দুইটা লাগবে, গেট আর পোস্ট, ঠিক আছে? আজকে আমার শুধু পোস্ট লাগবে, গেট লাগবে, এটাও লাগবে,
এটাও থাকবে এই যে PHP underscore মানে কিছু একটা বলে এটা আমিও ভুলে যাই, ঠিক আছে, তখন কি করি পারবেন বেসিকটা সব আছে, এমন কোনো ধৈর্য থাকতে হবে। আচ্ছা এটা আপাতত লাগে, ও সরি এখানে আন্ডারস্কোর, ঠিক আছে, এটাও আন্ডারস্কোর। আমার আজকে শুধু লাগবে এটা। আমি ফর্মে আমার তার সিস্টেমটা কি থাকবে, আমার একটা ফর্ম থাকবে, ফর্মে আমি নাম আর ইমেল অ্যাড্রেস লিখবো, লিখে সাবমিট দিব, আমার নিচে প্রিন্ট করে দেখাবো। আপনারা এখন সাথে সাথে লিখতে পারেন, আমি জাস্ট আপনারা ইয়ে দিয়ে করবেন, বুটস্ট্র্যাপ করবেন, আমি নর্মালি HTML ফর্ম দিব, ঠিক আছে। কিছু অ্যাট্রিবিউট আছে দেখাইনি, আজকে লাগবে অ্যাকশন, এই অ্যাট্রিবিউটটা লাগবে, মেথড এটাও লাগবে, ঠিক আছে। মেথডে থাকবে পোস্ট, কেন লাগবে এটাও বলতেছি, ঠিক আছে। এখানে থাকবে লাগে আপনার পেজের নামটা, প্রত্যেকটাই বুঝাই দিচ্ছি না আপনি, জাস্ট আমি আমার বেশি লাগবে না, আমি এখন জাস্ট ফর্মটা দেখাচ্ছি। কিছু জিনিস আছে ওগুলো থাকতে পারে, ঠিক আছে, ওগুলো না থাকলে হবে না। আমি জাস্ট আগে একটা ফিল্ড দেবো, এবার মাথায় আসছে, যখন কিবোর্ডে চাপতেছি তখন ফর্ম হয়ে গেছে, ফর্মটা আসছে। সব আসছে, শুধু নেই সেভ দুটো বাটন করছে। এখন আমি যাচ্ছি, আমি যা এখানে দিব, এই নামের ভিতরে যা লিখবো লিখে সেভ দিব, সাথে সাথে প্রিন্ট করবো, ঠিক আছে। তো এটার জন্য তেমন কিছু নেই, পোস্ট যে বললাম না, পোস্ট এটা লাগবে, ঠিক আছে। কি দিয়েছিলাম, মাই নেম, আমি প্রত্যেকটা জিনিসই ধরে ধরে কথা বলি, আমি কিচ্ছু বলতে না, ভিজে ভিজে লাগতেছে। আবার PHP কোড কিন্তু এতটুকু, জাস্ট একটা ইনপুট ফিল্ডের জন্য আছে, ঠিক আছে। আনডিফাইন্ড ইন্ডেক্স, দেখা যায় না,
এখানে নাম লিখি, হ্যাঁ নাম কি রুমান? আপনার নাম কি রুমান? দেখছেন প্রিন্ট হয়ে দিচ্ছে, এটা যা লিখবো সেটাই প্রিন্ট হবে, আমি যা লিখবো ঠিক আছে। হ্যালো সেট দিয়ে দিছি, হ্যালো প্রিন্ট হচ্ছে ঠিক আছে। এখানে যা লিখবো ধরেন NSS, এখন আসতেছে আপনার এই জিনিসটা এখন উঠান, এই কোডটা উঠান, একটা ফাইল নিয়ে ওই গ্লোবাল ডট পিসি, না খাতায় না পিসিতে, খাতায়, হ্যাঁ খাতায় উঠাইলে খাতার কোড রান হবে। হ্যাঁ আমি কি পেজ দিচ্ছি দেখেন, গ্লোবাল ডট পিসি, এই আমার একটা পেজ দেন ঠিক আছে। হ্যাঁ ওই পিএইচপি আমি কিছু না যে ফাইলটা তৈরি করছি যে পিএইচপি আন্ডারস্কোর ক্লাস 2 এই ফোল্ডারে আছে না, ফোল্ডারে আমার পিসি ওপেন হচ্ছে না, ওপেন হচ্ছে না, সেটা অফ হয়ে গিয়েছে, অফ হয়ে গেছে। এটা দেখো তো কত কাজ করছে। মানে বসে আপনাদের আচ্ছা নোটপ্যাড দিয়ে করেন তাহলে হ্যাঁ এখনটা কি করবেন না, এই যে নাম লেখা আছে পেজে না গ্লোবাল ডট
Google Form দাদা দেখি আসুন এটা হবে আপনাকে দেখাচ্ছে আসলে হ্যাঁ কোথায় আছে আমি ইন্টার্নশিপ করে তোদের সাথে ক্লাস করবো আর আলাদা ঠিক না আমি তো এটা ইনপুট নিলাম একটা ড্রপ ডাউন লিস্ট আছে আমার ঠিক আছে সিলেক্ট নেম এখন কিন্তু প্রত্যেকটা আমার নাম থাকতে হবে নাম ছাড়া আমি আইডেন্টিফাই করব হ্যাঁ প্রত্যেকটা থাকতে হবে যদি নাম না থাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না সম্ভব না পিএইচপি থাকলে ওটাকে আমি প্রিন্ট করতে পারবো না অংশ এই যে ভ্যালু ঠিক আছে এই ভ্যালুটা আমার লাগবে সিএসসি মানে আমার ড্রপ ডাউন এই ফর্মে তো আমার ড্রপ ডাউন আছে থাকে না তখন তো কনফিউশন হয়ে যেতে পারে আমি দুইটা পেন লিখছি কারণ আছে তাহলে বুঝতে পারবেন যে এখানে কোথা থেকে জিনিসটা আসতেছে প্রিন্ট হইতেছে ঠিক আছে ইমেল দিলাম না এখন যে ডি এটা ব্রেক এখন রান করি টেস্ট হ্যাঁ সরি লেভেল দেওয়া উচিত ছিল লেভেলটা দিন নাম দিলাম ইমেল দিলাম ডিপার্টমেন্ট ট্রিপল দেখছেন ট্রিপল ই ছোট হাতে সিলেক্ট করছে বাট আমার ভ্যালুটা আসছে কি বড় হাতে তাহলে ভ্যালুটা দেখাচ্ছি এখন হলো রেডিও বাটন হ্যাঁ সংক্ষিপ্ত নাম দিচ্ছে আর একটা আসি সেটা হলো কি আপনার ইয়ে এবার আছে ধরেন জেন্ডার রেডিও বাটন হ্যাঁ এখানেও নেম লাগবে এখানে অবশ্য একই নাম লাগবে করছি তো এই যে নেম ছাড়া হবে না যেমন এখানে নাম দিচ্ছি নাম ছাড়া আসবে না আমি কিছুতেই সিলেক্ট করতে ঠিক আছে নাম ছাড়া আমার পক্ষে সিলেক্ট করা সম্ভব না দিতেই হবে আমি যাই করি চেক বক্সেরটাও দেখাবো এখন এটা হলো দেখেন রেডিও বাটন
এই যে দেখেন নেম দিছি, দেখছেন ভ্যালু দিছি কেন জানেন? এই ভ্যালুটাই প্রিন্ট হবে আমার, ঠিক আছে? এটা ছোট হাতে একই নাম দিছি, দেখেন কি মেলের, ও এটা না দাগ আমি দিছি, এটা জাস্ট দুইটা আলাদা করার জন্য, মানে দুইটা আলাদা দেখাবে, ঠিক আছে? মানে দুইটার মাঝখানে ডিভাইডেড সাইন থাকবে এর জন্য, ঠিক আছে? এখন দেখেন সেভ দিই, আচ্ছা জেন্ডার মেল, এই যে দাগটা ফিমেল, দেখেন যে কোনো দুইটার একটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, প্রথম কথা এটা। এখানে কি করছে দেখেন, ইনপুট টাইপ রেডিও, নেম দিচ্ছি কি জেন্ডার, দুইটার নামই একই। কারণ কি জানেন, দুইটার নাম যদি সেম হয় তাহলে আপনি রেডিও বাটনে যায় এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, দুইটা সিলেক্ট করার অপশন পাবেন না যতই চেষ্টা করেন। এই কারণে দুইটার নাম সেম দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ লিখবো লিখবো লিখবো, আগে উপরেরটা শেষ করি, ঠিক আছে? এই ভ্যালুটা আমার মেনলি এইটাই প্রিন্ট হবে, এটা এর জন্য আমি ছোট হাতের দিয়েছি, দেখলে বুঝতে পারেন না। আর ইউজার এই বড় হাতের নিয়ে এখানে জাস্ট কিছুই না দেখেন, GEN লিখবো, আমার যে নামটা ওখানে দাও, মানে কি নাম দাও, GEN না, সেটাই দিব, ঠিক আছে? ব্রেক দিয়ে আমি সেভ করছি, এখন দেখি রান করি, নেম, ইমেল অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, মেল, দেখছেন ছোট হাতের এম এ এম এ, বুঝতে পারছেন? আমার কিন্তু PHP কিন্তু কিছু চেঞ্জ হয়েছে, শুধু নামটা নিয়ে আসছে। আমি ইনপুট যা মানে যেভাবে করি সেভাবে, মানে এমন কোনো মানে নতুন করে এখন একটা চেঞ্জ, শুধু এটা নতুন কিছু অ্যাট্রিবিউট আসতেছে, নেম ভ্যালু এগুলো আসতেছে। এখন একটা দেখাবো চেক বক্স, চেক বক্সের পরে আর কিছু নাই। হ্যাঁ চেক বক্সেরটা দেখাচ্ছে কিছু জানেন, এটা লাগে কি? আমি জাস্ট এখানে আপনি দেখেন যে এটা প্রিন্ট হয় কিনা, ঠিক আছে? এটা চেক, এটা হলো চেক বক্স হলো না, হ্যাঁ, এটা লেবেল থাকবে না। দিলাম এখানে একটা ব্রেক দিয়ে দিব, এখন লেখার দরকার নেই, এখন দেখেন লেখার সময় দিন, নেম হবে ওকে, দেখেন নেম ওকে, এই যে আমার ফর্মের মোটামুটি সব শেষ। আলম, ডিপার্টমেন্ট, ট্রিপলি, মেইন, দেখেন সবগুলো বেরোতে হবে, বুঝছে? আলম, মেইন, এটা একটু সুন্দর করা যায় না তাহলে? আজ থেকে আবার নেম না কনকেট করে দিতে হবে, তারপরে কি ইমেল না, তারপরে কি আছে ডিপার্টমেন্ট, তারপরে কি আছে তারপরে কি, এটা টার্মস, এখন দেখেন, এখন যদি রান করে দেন, এখন আবার সুন্দর হবে NSS ইমেল, মেল, NSS ইমেল, ডিপার্টমেন্ট, CSC জেন্ডার, মেল।